এই যে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো এখন যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় কোথায় যাচ্ছি সব বলে দেবো ওখানে। ব্যাগ ট্যাগ নিয়ে জুতো পর আর আরও। তো সকাল বাজে 9:30 আর আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আমি আর আমার ছেলে মেয়ে তিনজনে। তো সাইট সিংয়ের জন্য মাসুরিতে কোথায় কোথায় কি আছে আশেপাশটা একটু ঘুরে নেব আজকে। তারপরে আবার কালকে আবার নতুন করে প্ল্যান করব কোথায় কোথায় যাব। তো চলো দেখো, কথা বলতে বলতে আমরা এসে কিন্তু পৌঁছে গেছি কেম্পটি ফলের কাছে। আর তো এই কেম্পটি ফলে পৌঁছানোর জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে তোমাদের পায়ে হাঁটা রাস্তা, যেটা সিঁড়ি বেয়ে অনেকটা নিচে যেতে হয়, আর একটা হচ্ছে রোপওয়ে। তো রোপওয়েতে একজনের 250 টাকা করে টিকিট। আমরা সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটেই কিন্তু নিচে চলে গেলাম। আর দুপাশে দেখো কত সুন্দর দোকান লেগেছে, যেখানে কাঠের অনেক রকম জিনিস এবং উলের জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা এসব কিছু নিলাম না, আমরা নিচে সোজা চলে গেলাম কেম্পটি ফলে। তো প্রায় পৌঁছেই গেছি কেম্পটি ফলের কাছাকাছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কেম্পটি ফলটা কীরকম। ওটা কেমন টিকিট? আচ্ছা, সানগ্লাস লাগিয়ে নিস তখন লাগাতে চাস। देखो यहाँ पे कश्मीर में आइए। কাশ্মীর। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম কেম্পটি ফলে। আর এই দেখো ফলটা এত সুন্দর লাগছে, উপর থেকে জলগুলো পড়ছে নিচের দিকে, কিন্তু এখানে মানুষজন এত চিৎকার চেঁচামেচি করছে যে কিছুই শোনা যাচ্ছে না। এরপর কেম্পটি ফল ঘুরে তারপরে আমরা কিন্তু চলে আসছি উপরের দিকে, এই যে যেখানে রোপওয়ে আছে সেইখানটা। তারপরে চলে এলাম নেক্সট হচ্ছে অটাল উদ্যান। এইখানে এসে টিকিট কেটে নিলাম, 50 টাকা করে টিকিট। টিকিট কেটে তিনজনে ঢুকে পড়বো ভিতরে, উদ্যানের ভিতরে। উদ্যানে কি আছে আমরা জানি না, এখনও পর্যন্ত দেখিনি। তো যাই হোক, চলো তোমাদের একবার দেখিয়ে দিই কোন জায়গা থেকে টিকিটটা কাটতে হবে। তো এই দেখো গেটের বাইরেই টিকিট কাউন্টার। এগুলো মনে হচ্ছে এতেই হয়। তো এই অটল উদ্যানকে কিন্তু কোম্পানি গার্ডেনও বলা হয়। তো এইটা ঘোরার পরে আমরা কিন্তু চলে যাব নেক্সট জায়গাতে। এবারে কোম্পানি গার্ডেন ঘুরে নেওয়ার পরে কিন্তু আমরা চলে এলাম আর একটা জায়গায়। এখন আমাদের গাড়ি কিন্তু এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আর অনেকটা রাস্তা এখানে হেঁটে যেতে হবে। এই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি কিন্তু একটা মন্দিরে, বৌদ্ধ মন্দির বলতে পারো। তো সেইখানে বৌদ্ধ মন্দিরে যাব, সেইখান থেকে কিন্তু দালাই হিল আছে সেখানে যাব আমরা। তো অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে দালাই হিলের ওপরে, ওইখানে বৌদ্ধদেবের মানে মূর্তি লাগানো আছে, সেইটাই আমরা যাব দেখতে। চলো ওখানে গিয়ে দেখে নেবো ওখানে, ঠিক আছে চলো। এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে। আগে আগে পাল্টান যাচ্ছে আমার, 500 মিটার হেঁটে যেতে হবে এখানে, তারপরে গিয়ে মন্দির। চল। এগুলো সানফ্লাওয়ার নাম, এগুলোর অন্য কোনো নাম। इधर का नज़ारा दिखा देते एक बार, इतना सुंदर नज़ारा इधर का। और যাবো ওখানে, রোদ আছে না ওখানটায় যে টেম্পল। अच्छा पता नहीं मुझे, मैंने उसको दिया था चश्मा, उसके हाथ में रखा था उसने। अच्छा बैग में क्या है? पता नहीं, अब तूने रखा होगा तो है बैग में। এই বুদ্ধা হিল কোনটা?
मजदूरी करने पर এখন মোমো খেতে দাঁড়িয়েছি। মোমো গরম আছে, মোমো স্টিম মোমো। এই যে খুব গরম, ফু মেরে মেরে খেতে হবে। এই জন্য একটু বসছি, একটু পরে খাবো। পানি आ रहा है लेकिन खा नहीं पा रहे। তো এই দলাই হিলে সিঁড়ি চড়তে চড়তে কিন্তু আমি থকে গেছি। এই জন্য আমি একটু রেস্ট করছিলাম, আর আমার ছেলে মেয়ে সবাই কিন্তু উপরের দিকে চলে গেছে। তো আস্তে আস্তে করে উঠছি এখন। দেখো আরও কিছুটা ওঠার পরে তবে কিন্তু দেখা যাবে সব। এই দেখো এসে গেছে এখানে, আর একদম কি সুন্দর লাগছে ওপরে মন্দিরটা, আর পাহাড় মানে একদম চারিদিকে পাহাড়ে ঘেরা, আর সিনারিটাও খুব সুন্দর। ওপরে রোপওয়েটা নেই তো, কেন এখানে একটু সাপোর্ট দিলে উঠতে পারছি। তো এই দলাই হিলের থেকে চারিদিকের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এখান থেকেই নেক্সট আর কোনো জায়গায় যাব না। এই 4টে জায়গা ঘোরার পরেই কিন্তু আমরা চলে যাব এখান থেকে সোজা হোটেলে। তো চলো তোমাদের সাথে কিন্তু দেখা করছি হোটেলে যাওয়ার পরেই। রুমে চলে এসেছি, এবার ফ্রেশ হবো আর শুয়ে পড়বো শটাং। একদম গালগুলো লাল হয়ে গেছে রোদ খেয়ে খেয়ে। বাই বাই।